কি দিয়ে ব্লগ শুরু করব সকাল থেকে আমি বুঝতেই পারছিলাম না। তো বন্ধুরা দেখো, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আজ বাড়ির সবাই মিলে যাচ্ছি কম্পিউটারে। তো নাগো বন্ধুরা, বাড়ির সবাই যাচ্ছে এক বিশেষ কাজে। তো একটা ক্লু দিয়ে দিই, হয়তো পাত্র দেখতেই যাচ্ছে। তো কার জন্য যাচ্ছে আমি কিছু এখন বলতে চাইছি না। তো শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটি ব্লগ শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। সারাদিন সঙ্গে থাকার অনুরোধ রইল। তো কাকাও উঠে পড়ছে সালামা থেকে, কাকাওরা যেহেতু সালামা থাকে তো কাকা উঠে পড়ছে সালামা থেকে। তো বোনও এসেছিল এগিয়ে দিতে, তো ওই এসে আমাদেরকে গাড়িতে দেখে ওর মনটা অনেকটা খারাপ হয়ে যায়। ও ভাবছে যে আমরাও মনে হয় ওদের সঙ্গে যাচ্ছি। তো আমি আর জন্য তো যাচ্ছি কম্পিউটারে, তো গাড়িটা পেলাম তাই উঠে পড়লাম। তো ক্লাস সেরে বন্ধুরা বেরিয়ে পড়লাম। এটা হয়েছে আমাদের ক্লাসের জায়গাটা, তো রোডের সাথে একদম বন্ধুরা। তো এখন ক্লাস থেকে বেরিয়ে গাড়ির জন্য ওয়েট করছি। তো আমি আর জুনুই বন্ধুরা আমরা একসঙ্গেই কম্পিউটারে আসি। তো বন্ধুরা ফাইনালি বাড়িতে আসলাম, আর দেখো চুলটা আমার গলায় এসে পড়ছে, দেখতে অনেকটা মাদুলির মতো লাগছিল বন্ধুরা। তো এটাকে সরিয়ে দিলাম। আজকে কম্পিউটার থেকে বাড়িতে আসার একটু আলাদা আগ্রহ ছিল, তার কারণটা হয়েছে ওই যে মামচুনা। তো দেখো আমি আসতেও দৌড়ে এসেছে। তো ও না যখন বেশ কটা দিন থাকার জন্য আসে, ধরো 2 থেকে 3 দিন, তখন আমার সঙ্গে খুব বেশি মিশে যায়। আর যখন একটু সময়ের জন্য আসে তখন বেশি মিশতে চায় না, মায়ায় জড়িয়ে দিয়ে যখন চলে যায় বন্ধুরা, এতটা খারাপ লাগে যে কি বলবো। তো এসে দেখি মা পুজো দিয়ে দিচ্ছে, আমি যেহেতু পুজো দিয়ে যাইনি তো এখন মাই পুজো দিয়ে দিচ্ছে। তো মনি সবাইকে টাকা দিয়েছে আইসক্রিম খেতে। তো বন্ধুরা আমি, মাম আর দিদিয়া, মামের মাম আর বড় বোন, তো আমরা 3 জনে মিলে যাই আইসক্রিম আনতে। তো দেখো এক বাটি আইসক্রিম নিয়ে নিয়েছি। বাড়িতে যে আছে, অর্ধেক মানুষ তো চলে গেছে, তো বাড়িতে যে আছে আমরা সবাই মিলে এখন আইসক্রিম খেয়ে নেব। তো মাম আর দিদিয়া আর মনি এখানে বসে আইসক্রিম খেয়ে নিচ্ছে। মনি কাকিমণি, আমার কাকার স্ত্রী। তো এখানে দেখো ঠাম্মাও খেয়ে নিচ্ছে, সবাই, বাড়ির সবার জন্য। তো এদিকে বারান্দায় বসে দাদুও খাচ্ছে। আমি এখানে মায়ের জন্য একটা আইসক্রিম আর আমার জন্য একটা আইসক্রিম নিয়ে বন্ধুরা আমারটা তো খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি, আর মায়েরটা হাতে নিয়ে বসে আছি। মা যেহেতু পূজার জলটা উঠাচ্ছে বন্ধুরা, তাই মা আর খাচ্ছিল না। তো এদিকে শুরু হয়ে গেছে মামের পাগলামি। তো ওর সঙ্গে এই ছোটোখাটো মিষ্টি যে একটা সময়টা, এটা কাটাতে কিন্তু বন্ধুরা অনেকটা ভালো লাগে। বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে কি করে যে সময়টা কেটে যায় বুঝতেই পারা যায় না। যেহেতু আমাদের বাড়িতে কোনো ছোট বাচ্চা নেই, তো মাম আসলে না অনেকটা ভালো লাগে। তো আজ ক্লাস ছিল 9:30 থেকে, তো কিছুই খেয়ে যায়নি, টিফিন খেয়ে গিয়েছিলাম। তো এখন খেয়ে নেব। তো আজকে দেখো দুপুরের মেনুতে আছে পান্তা ভাত, আর এদিকে আছে একটা, দেখি কি আছে। তো এদিকে আছে শুটকি মাছের পেঁয়াজ দিয়ে চাটনি। তো পান্তা ভাতের সঙ্গে শুটকি চাটনি কিন্তু খুব ভালো মানায়। তো এদিকে রান্না করেছে ডাল, আর এখানে আছে শাক ভাজি। এতটা পরিমাণ গরম পড়েছে যে বন্ধুরা বাটুলও এসে দুপুরবেলা হলে ঘরের মধ্যেই শুতে চায়। কারণ বন্ধুরা যেহেতু টাইলসগুলি অনেকটা ঠান্ডা হয়, তাই হয়তো এসে শুয়ে থাকে। তো এদিকে দেখো বিকাল নামতেই বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি নামলো, শিলাবৃষ্টিও কিন্তু হচ্ছিল বন্ধুরা। দুপুরবেলায় মাম বায়না ধরেছিল ওকে চাউমিন তৈরি করে দিতে। তো দুপুরবেলা যদি দিতাম তাহলে ও আর ভাত খেত না, তাই বন্ধুরা আমি বলেছিলাম যে সন্ধ্যের দিকে দেব। তো তাই বন্ধুরা হঠাৎই কারেন্ট যাচ্ছে আসছে, যেহেতু এক ছিটেফোঁটা বৃষ্টি হয়ে গেল, তাই বন্ধুরা কারেন্টের প্রচুর ডিস্টার্ব করছে। তো মাম এসে বলছে ওকে চাউমিন করে দেওয়ার জন্য। তো এখন আমি মামের জন্য চাউমিন বানিয়ে নিচ্ছি, আর মাম কিন্তু কন্টিনিউ আমার সঙ্গে দুষ্টুমি করেই যাচ্ছে বন্ধুরা।
চাউমিনটা সেদ্ধ বসিয়ে চাউমিনের যে উপকরণগুলি লাগে বন্ধুরা, এই সমস্ত কিছুই আমি রেডি করে নিচ্ছিলাম। আর দেখো আমি বারে বারে রান্নাটা করছি, আমার মাম চলে যাচ্ছিল সামনে, তো ওর উপরে যদি তেল ছিটে পড়ে তাহলে বন্ধুর অনেকটা বিপজ্জনক একটা ব্যাপার হয়ে যাবে, তাই ওকে বারে বারে সরিয়ে দিচ্ছিলাম। তো ও কি আর বুঝার পাত্র বন্ধুরা, ও তো সবসময় আমার সঙ্গে থাকতে চায়। কারেন্টে এতটা ডিস্টার্ব করছে যে বন্ধুরা, আমি চাউমিন বানাতে প্রায় 2 থেকে 4 বার কারেন্টটা চলে গেছে, তাই সম্পূর্ণ চাউমিন বানানোটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা দেখো কারেন্ট আসছে যাচ্ছে, তারই মধ্যে চাউমিনটা প্রায় হয়ে এসেছে, আর মাম শুধু বলছে যে কখন হবে। তো ওর এই মিষ্টি মিষ্টি কথাগুলি না বন্ধুরা সত্যি অসাধারণ লাগে গো। আজকের ব্লগটাতে তেমন কিছু শেয়ার করতে পারলাম না বন্ধুরা, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। বাই।